আল্লাহ নবী জানালেন আমার উম্মত উম্মতিরা আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় মুশকিল হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, এর থেকে কঠিন হবে ঈমান বাঁচানো। আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দেবে, আল্লাহ তাদেরকে হাদিসের জ্ঞান দেবে, তারা দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করবে। কিন্তু দুনিয়ার লোভ লালসাতে তারা জড়িয়ে গিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে, দুনিয়ার অত্যাচারী শাসকের কাছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী গভর্নমেন্টের কাছে তারা নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দেবে। সামান্য পয়সার জন্য তারা তাদের হাতের পুতুল হয়ে ইশারায় কাজ করতে লাগবে। আর ওই সকল ইসলাম বিদ্বেষী শক্তিগণ, ওই দল ইসলাম বিদ্বেষী শাসকগণ, ওই সকল ইসলাম বিদ্বেষী হুকুমতগণ, ওই সকল উলামাদের দ্বারা আমার উম্মত উম্মতিদের দিল থেকে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদব ভালোবাসাকে কেড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহাব্বত আদব ভালোবাসা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রোজাও থাকবে, তাদের মধ্যে দাড়ি থাকবে, তাদের মধ্যে হজ থাকবে, তাদের মধ্যে দান খায়রাত থাকবে, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে মুফতি থাকবে, মাওলানা থাকবে। এরপরও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুফতি মাওলানা কোরআন হাদিস সব আছে, এরপরও তারা ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল দুনিয়ার তাগুতি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গিয়ে তাদের হৃদয় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না। আমি নবী আমার প্রেম আদব না থাকার জন্য আমার আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সাবধান করে যেতে লেগেছে। দাড়ি রাখা সুন্নাত, ঈমানদারের জন্য সুন্নাত। টুপি পরা সুন্নাত, ঈমানদারের জন্য সুন্নাত। নামাজ পড়া ফরজ, ঈমানদারের জন্য ফরজ। রোজা রাখা ফরজ, ঈমানদারের জন্য ফরজ। মালদারদের জন্য হজ করা ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। হজ করা মালদারদের জন্য ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। যাকাত দিয়া মালদারদের জন্য ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। যার ঈমান নাই, এগুলো থাকার পরও কোনো দাম নেই। ঈমানটা কি? ঈমানটা হলো জানের থেকে বেশি ভালোবেসে, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন তো নাকি? তাহলে মূল জিনিস কোনটা? নবীর প্রেম আদব। বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। ওই লড়াইতে ইসলামের দুশমনরা ছিল 1000-এর উপরে। তাদের নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তাদের হাতে অস্ত্র ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তাদের ম্যান পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল। তাদের হাতেই তো রাজ ক্ষমতা ছিল। তথাপিও তারা ইসলামের বিরুদ্ধে লেগে সাহাবাদেরকে মিটাতে পেরেছিল। কেন পারেন? সাহাবাদের কি ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল? তাহলে পারেন এখানে? এটাই তো গবেষণার মধ্যে করতে লেগেছে। কোটি কোটি টাকা খরচ করে ইসলামের দুশমন
মুসলমানরা রিসার্চ করতে লেগেছে, আরে পৃথিবীতে কি এমন পাওয়ার ওদের মধ্যে রয়েছে যেটা আমাদের কাছে নাই। ম্যান পাওয়ার রয়েছে সেটা আমাদের আছে, ওদের নাই। এমন করে মানি পাওয়ার আছে, এটা ইসলামের নাই, আমাদের কাছে রয়েছে। অর্থ পাওয়ার রয়েছে আমাদের কাছে, ম্যান পাওয়ার রয়েছে আমাদের কাছে, আমাদের কাছে রাজ পাওয়ার রয়েছে, আমাদের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে। পৃথিবীর সমস্ত আমরা এক জায়গায় হয়ে রয়েছি, এরপরও ওদের সঙ্গে কেন পারলাম না? বদরের জমিন আবু জেহেল ভেবেছে, উতবা সাইবা ভেবেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে, আমাদের দিকে 1000-এর উপরে রয়েছে। কি রয়েছে? বল্লম রয়েছে। সাহাবারা খালি হাতে রয়েছে, সংখ্যা মাত্র 313 জন রয়েছে। এরপরও আমরা হেরে গেলাম কেন? আজকে দিনে তাদেরই উত্তরসূরিরা রিসার্চ করতে লেগেছে, বড় বড় মুফতি মাওলানা আলেমদেরকে খরিদ করেছে। বলো বলো বলো, কি এমন পাওয়ারের জন্য তারা হেরে গেল? আর মুহাম্মদ রাসূলের সাহাবারা জিতে গেল। আবু জেহেলের সংখ্যা বেশি থাকার পরও হেরে গেল। কি এমন পাওয়ার, কি এমন পাওয়ার? তখন তারা রিসার্চ করে জানিয়ে দিতে লেগেছে, শুনে রেখে দাও, অস্ত্র পাওয়ার তোমাদের থাকতে পারে, পারমাণবিক বোমা তোমাদের থাকতে পারে, ম্যান পাওয়ার তোমাদের থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার তোমাদের থাকতে পারে, মানি পাওয়ার তোমাদের থাকতে পারে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের সিনাতে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। ওই ঈমানের পাওয়ার কাছে পৃথিবীর কোনো পাওয়ার জিততে পারবে না। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো? আমি যেখানেই যাচ্ছি চেষ্টা করছি যাতে উম্মত গুলো কমসে কম ঈমানটা নিয়ে কবরে যেতে পারে। সবারই একটাই লক্ষ্য, আল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে, আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। কিন্তু যুগে 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 তারা চেষ্টা করে ফেলোয়ার হয়ে গেছে। রাজ ক্ষমতা ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, মানি পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল, ম্যান্ডেট পাওয়ার ইসলামের দুশমনদের দিকে ছিল। এরপরও তারা যুগে 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 পরাজিত হয়ে গেছে। কোন পাওয়ারের কাছে তারা হেরেছে? তারা রিসার্চ করে দেখে নিয়েছে, ওই যে উম্মতে মুহাম্মাদীর অন্তরে সবুজ গম্বুজওয়ালার যে প্রেম ভালোবাসা আদব রয়েছে, ওই প্রেম ভালোবাসার কাছে এদেরকে কখনো পরাজিত করা যায় না। এই জন্যই তারা কোটি কোটি টাকা খরচ করে নতুন নতুন মুফতি মাওলানা বক্তাদের দ্বারা বিভিন্ন ভাবে টুকরো টুকরো করতে লেগেছে ইসলামকে। কেউ মাওলানা সেজে, কেউ মুফতি সেজে, কেউ বক্তা সেজে এসে আপনাকে বিভিন্ন কথা বলে, সব বিষয় বলবে, নামাজের বেলায় বলবে, রোজার বেলায় বলবে, হজের বেলায় বলবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলবে না। শুধু নাই নাই করো, নাই নাই করো। অথচ আল্লাহ কোরআনে বলে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের দুটো সাইড আছে, একটা সাইড হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, দ্বিতীয় সাইড হলো নিজেকে ন্যায়ের রাস্তায় পরিচালনা করা। তারা শুধু নাই কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে না। চোখের সামনে জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, কোরআনের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ দ্বীনের বিরোধী কাজ করবে, সমাজকে মাতাল বানাবার চেষ্টা করবে, জুয়াখোর বানাবার চেষ্টা করবে। যাত্রা, ফাংশন, থিয়েটার, জানাজা বিচারি ভরে যেতে লেগেছে। এইগুলো সব দেখবে, এর বিরুদ্ধে কখনো কথা বলবে না। শুধু তারা ভালো কাজ করে যা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কখনো বলবে না। এই একটা হলো নমুনা। দ্বিতীয় সব থেকে বড় নমুনা হলো তারা নামাজ, রোজা, দাড়ি, টুপিলে ঘন্টা ঘন্টা ওয়াজ করবে, কিন্তু আমার নবীর শান, মর্যাদা, মাকাম, ইজ্জত, সম্মান আল্লাহ আমার নবীকে রুতবা দিয়েছে, ওই শান মর্যাদার আলোচনা উম্মতকে শোনাতে চাইবে না। এটা হলো মুনাফিকদের চরম একটা পরিচয়। তাই আল্লাহ কোরআনে জানিয়ে
মুনাফিক আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে, আর আপনার বেলায় মুনাফিক ঠোকর খাবে, হিচকিয়াট করবে, অর্থাৎ আপনার বেলাতে তারা দুর্বলতা প্রকাশ করবে, কুঞ্জুসি প্রকাশ করবে। কিন্তু আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে তারা আসতে চাইবে। আমি আল্লাহ জানিয়ে দিই যারা আপনাকে বাদ দিয়ে আমাকে ধরতে চায়, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে। অস্ত বিশাল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হচ্ছে। ভালো জিনিস করুন, আমি ইসলামের বিরুদ্ধে নয়, মাহফিলের বিরুদ্ধে নয়। মৌলানা তো অনেক এসছে। আব্বা আপনি একটু পিছন দিকে বিক্রি করেন, আব্বা নাই মুখে কথা বলেন না। আমি আপনারা বড় কষ্টের মধ্যে আছেন, বেকারত্বের হার এত বেড়েছে, ভারতবর্ষের 80 কোটি লোক গরিব হয়ে গেছে। কত কোটি? সব মুদির দয়াতে হচ্ছে। কার দয়ায় বলবেন তো? এই যে ভারতে এত গরিব বেড়েছে, আমাদের মোদি বাবুর এত ভালো লোক, তো ওই জন্য গরিবের সংখ্যা বেড়ে গেছে। খুব ভালো লোক। শুনছেন তো নাকি? 80 কোটি গরিব করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ওরকম নেতা যদি আরেকবার আসে 100 কোটি পার করে দেবে। দেশটা পুরো ধ্বংস হয়ে গেছে। তো যা কো বিষয় আমি আলোচনা এখন করছি না, পরে যদি সুযোগ আসে, সময়ের মধ্যে কোনো কথার মধ্যে আসে তখন বলবো। কেন দেশকে ভালোবাসা, এটার নামও ইসলাম। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। দেশের পক্ষে কথা বলতে হবে না, হবে না। এখন কোন মুনাফিক মুসলমান যদি বলে আপনি ধর্ম সবাই বলবেন কেন? আরে ধর্মেই আছে তো দেশকে ভালোবাসা, তাই ধর্মীয় মাহফিলেই বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ যদি না জানা থেকে আমি আবার বলছি, জানুন জানুন জানুন। কেন আপনাদের ঘরে কুয়ায় ফেলে রাখা হয়েছে, শুনছেন তো? কয়েকটা ছেলে একটু তেড়ে ফিরে যদিও বা উঠতে চাইছে, একটু সাগর দেখবো, কুয়ায় সব ধরে ঠ্যাং ধরে টানছে, যাসনি 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 যাসনি, ডুবি যাবি ডুবি যাবি, যাসনি ডুবি যাবি। কথা কিছু বুঝছেন? ইসলাম যে কি বিশাল, এটাকে কুক্ষিগত করা হয়েছে ইসলামের দুশমনদের অর্থে পরিচালিত তথাকথিত একদল মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। কেন? যাতে করে ইসলামের বিকাশ দ্রুত যে হচ্ছে, এই হওয়া থেকে ইসলাম ব্রেক করতে পারে। শুনছেন তো নাকি? আজকে ইউরোপ দুনিয়া, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, দলে 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 যুবক যুবতীরা ইসলামকে অ্যাকসেপ্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কখনো চাইবে কেউ? জোরে বলেন। তাই ইসলামকে শুধু কুক্ষিগত করে দাও, কিন্তু তারা শিক্ষিত ছেলে, তারা গুগলে সার্চ করছে, তারা কি বলে গুগলকে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ লাইফ স্টাইল জীবনীকে পড়ছে। আপনারা তো নবীর জীবনী পড়েন না, আমার নবীর জীবনী দেখুন। আমার নবীর জীবনে যেমন পাবেন ধর্মনীতি পাবেন, সমাজনীতি পাবেন, অর্থনীতি পাবেন, পরিবার নীতি পাবেন, রাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, এডুকেশন নীতি পাবেন। টোটাল লাইফে একটা মানুষের যা প্রয়োজন সব বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছে, শিখিয়ে গেছে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কি করেছে মোল্লারা, মৌলী সাহেবরা কি করেছে বলবেন তো? কুক্ষিগত করে দিয়েছে। ওসব বাবা দেখতে যে উনি কি হচ্ছে না, ওর ছেলে আইপিএস অফিসার হয়েছে, হোক গে যাক, তোমার ছেলে মসজিদের ইমাম করো বাবা। এর নাম ইসলাম? হ্যাঁ ইমাম দরকার আছে, গ্রামে একটা ছেলে হলেই তো হয়। কথা বুঝছেন না? বোঝেন না? 100টা ইমাম গ্রামে কি করবো? 100টা ইমাম দরকার তো একটা, 100টা ইমাম আমি কি করবো? কথা আমার খারাপ লাগছে। 100টা ইমাম এখন কি করবো? কি হচ্ছে মানে 100টা ইমাম 99টা পিছনে দাঁড়িয়ে চেষ্টা কর, চোখে ল্যাং মারতে পারলে আমার চান্স। ও যদি ভুল নাও করার পিছনে লেগে বসে আছে, এতে উচিত কি হবে? একটা ইমাম দরকার আছে, রাখুন। দুটো দরকার, রাখুন। 10টা করুন। বাকি 90টা দরকার ছিল দ্বীন ইসলাম শিক্ষার সাথে সাথে আমার ছেলেগুলো আইপিএস অফিসার হোক, জজ হোক, ডিএম হোক, বিডিও হোক। দরকার ছিল না? ছিল না?
এগুলো করতে দিয়েছে? কি অসুবিধা হচ্ছে না? আমি ভুল করছি? আমি ফজরের নামাজ পড়ে বেরিয়েছি ভাই, আমি সেই ক্যানিং এ গেছিলাম, তালদিনা কি বলে ওখানে 10টায় যে মাইক ধরেছি 12টা পর্যন্ত, 4টা বেশি যায় কম বেশি, এসে আপনাদের এখানে এসে হাজির হয়েছি, জোহরের নামাজ এখানে পড়লাম, ভাঙরে আসি আর উঠে পড়ি। আজকে কিন্তু আল্লাহ ডাল ভাত জুটিয়েছে কপালে, কথা বুঝলেন? আমি বলেই দিয়েছিলাম ডালু ভাত করতে বলবি, মান্য করে হুজুর মনে খুব ভালো খাই, হুজুর মানে খাবে না, হুজুর খেয়ে ফেললেই বিপদ, খেলেই হুজুরের তখন হুজুর আর লড়তে পারবে না, লড়াই করে কি করে? এখন তো লড়াই করার সময়, ঠিক না বেটি? হ্যাঁ, আমি নিজে স্পেশাল করে বলে দিয়েছি, একটু পেঁয়াজ, একটু 2-4টে রসুন। খেয়েছেন কখনো রসুন পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করে? ইগো মুরব্বী আব্বা বলবেন তো, গায়ের ব্যথা মরবে, খাবে না, শুধু গোশ খেতে হবে, গোশ। যাকে একটুখানি ভাই ভাই আনন্দ করলাম। তা আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো আমার আব্বা জানেরা? একটু বোঝেন আমার বাপজান ভাইরা, আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, আর এই শেষ করার পিছনে 100-র মধ্যে 90% যারা মেন দোষী তারা হলো তথাকথিত উলামা বক্তা সেজে মুনাফিক, যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এখন কি করছে এবারে? এখন এবার আমাদের ঈমানটাকে চুরি করতে লেগেছে, ঈমান চুরি করতে লেগেছে। আল্লাহ নবীর শানে যদি কেউ যারা পরিমাণ গুস্তাখীমূলক কথা বলে, আল্লাহ নবী নূর নবীর শানে যদি কেউ যারা পরিমাণ অভদ্রপনা কোনো ভাষা ব্যবহার করে ফেলে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে তাকে বেঈমান কাফের বানিয়ে দেয়। আর ওই বক্তার আলোচনা শুনে কেউ যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকে, আল্লাহ তাকেও বেঈমান বানিয়ে দেয়। এই শুনছেন তো নাকি? এত চুপচাপ কেন? আমি বলবো উলামাদেরকে ভালোবাসেন, উলামাদেরকে পিয়ার করেন। কেন? উলামারা হলো আমার নবী পাকের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়ে দিলেন আমি নবী তো চলে যাচ্ছে, দুনিয়া থেকে রওনা দিচ্ছি, আমার পরে দিনের খেদমত করবে আমার ওয়ারিস উলামারা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই উলামা কারা হবে? কারা আপনার ওয়ারিস হবে? যারা নবীর পক্ষে কথা বলবে, যারা মুখ খুললে উম্মতকে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, নবীর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামের হুঙ্কার দেবে, যারা মুখ খুললে জানের পাওয়া করবে না, দাওয়াতের মায়া করবে না, হক কথা বলে যাবে, যারা মুখ খুললে কার আঘাত লাগবে ওটা দেখবে না, যারা আমার নবী পাকের পক্ষে কথা বলবে, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের দিলের মধ্যে নবী পাকের প্রেম আদরকে ভরে দেওয়া, যাদের উদ্দেশ্য থাকবে উম্মতের সঙ্গে নবী পাকের সম্পর্কটাকে জুড়ে দেওয়া, এরা হলো উলামায়ে হাক্কানি, এনারাই হলেন নবীর ওয়ারিস। ইনাদের শান মর্যাদা কত! যদি দুনিয়া জমিনে কেউ এই নবীর গোলাম উলামাদের সঙ্গে থেকে এক খাঞ্চাই পরে যদি খানাটাও খেয়ে থাকে, এ যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমার নবীর পক্ষের উলামাদের সম্মান কত দেখো। দুনিয়ায় যদি 40 লিটারের যদি কেউ গুণ গায়, তার যদি আগে গাড়ি পিছনে গাড়ি বাতি থাকতে পারে, তার জন্য যদি পাহারাদার হতে পারে, ভিআইপি হতে পারে, তাহলে দোনোজানের সুলতানের পক্ষে যে বলবে তার সম্মান আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা দুনিয়ায় দেখছি না, দেখি না? চোরের হয়ে গুণ গাইলে তার কত ফ্যাসিলিটি। তাহলে আমার রাসূলুল্লাহর হয়ে যারা কথা বলবে, ওই সকল উলামাদের ফ্যাসিলিটি আল্লাহ দেবে না? দেবে না? হ্যাঁ, কত ফ্যাসিলিটি। শোনো,
দুনিয়ার চোর লিডারদের সাথে থাকলে হয়তো একটু তোমার হাওয়া লাগতে পারে, ওর যদি ফরচুনার থাকে তোমার হয়তো স্করপিও হয়ে যাবে। শুনছেন না শোনেন না? আবার কোন দিন তারাই ভেঙে দেবে, বুঝছেন না? বুঝলেন না? কেন জানে ঝাড়া জিনিস ভাঙলে অসুবিধাও নেই। কিন্তু আমার নবীর পক্ষে যারা কথা বলে, নবী পাকের পক্ষে যারা গোলামি করে, নবী পাকের ওয়ারিস যারা, দোনো জানেন সুলতান আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আমার নবী পাকের পক্ষে যারা কথা বলবে ইনাদের কত সম্মান। যুবকের তো শোনো, একটা খাঞ্চা বিছানো আছে, একটা দস্তখান বিছানো আছে, ওই দস্তখানে নবীর গোলামটা খানা খাচ্ছে। তুমিও যদি দস্তখানে বসে ওই নবীর গোলামের সঙ্গে খানা খেয়ে নিতে পারো, এ যুবক শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে এই একসাথে বসে খানা খাওয়া গুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে তাকে যদি তুমি সাথ দাও, তার মাহফিলে যাও, তাকে পিয়ার করো, তাকে সহযোগিতা করো, তার কথাকে তুমি আগিয়ে নিয়ে যাও, তাকে যদি তুমি ঢাল হয়ে ঘিরে রাখো, তুমি যদি স্লোগান দিতে থাকো, এ দুনিয়ার জালিমেরা, এ নবীর দুশমনেরা, এ ইসলামের দুশমনেরা, এ মুনাফিক মুসলমানেরা, নবীর পক্ষে যারা কথা বলে ওই উলামাদের পাশে আমরা রয়েছি। যদি কোনো উলামাদের গায়ে তোরা একবার হাত দিই, কোনো উলামাদের বিরুদ্ধে তোরা একবার কথা বলি, তাহলে আমরা ছেড়ে দেব না, তোদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এ যুবকেরা, তরুণেরা, আজকে বেঈমান নেতার জন্য মুসলমান কথা বলে, জালিম নেতার জন্য মুসলমান কথা বলে, চোর বদমাইশ খুনি ডাকাত নেতার জন্য মুসলমান কথা বলে, ধর্ষণ নেতার জন্য মুসলমান কথা বলে। কিন্তু আমার নবী পাকের পক্ষে যে সকল উলামারা কথা বলে, ওই উলামাদের সঙ্গে যে সকল যুবকরা দাঁড়িয়ে গিয়ে বলবে, কোনো চিন্তা নাই, আমরা আপনাদের ঢাল হয়ে রয়েছে, আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা নবীর হয়ে সিনা খুলে কথা বলে যান, আপনারা নবীর দুশমন যারা তাদের বিরুদ্ধে কথা বলে যান, নবীর পক্ষে হক কথা বলে যান। এই যুবকেরা শুনে রেখে দাও, যদি এক খাঞ্চায় বসে খানা খেলে জান্নাতে যাওয়া যায়, তাহলে তারা কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমে হাক্কানীদেরকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও, এখানে দাঁড়াতে হবে না। ওই সময় উলামায়ে হাক্কানীরা, নবীর ওয়ারিসরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাদেরকে সাহায্য করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, যাদেরকে সাথে করে নিয়ে তোমার দ্বীনের ঝান্ডাকে তুলেছিল, যারা পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ চোরকে চোর বলতে পেরেছিল, মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছিল, সুদের বিরুদ্ধে বলতে পেরেছিল, ঘুষের বিরুদ্ধে বলতে পেরেছিল, তোমার নবীর দুশমনদের বিরুদ্ধে বলতে পেরেছিল, যে সকল মানুষগুলো আমাদের সাথ দিয়েছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে আমাদের সাথে দেয়। আমার নবী পাক জানিয়ে দিলেন, যে ওই সমস্ত আলেমে হাক্কানীদের ওসিলায়, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের ওসিলায় আল্লাহ পাক দুনিয়ার ওই সকল মানুষগুলোকে কিয়ামতের দিনে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যারা নবীর হয়ে কথা বলে, হকের হয়ে কথা বলে, তাদেরকে ঘিরে রাখা তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। লাভটা কি হবে বুঝতে পারছো তো? পরকালে তাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, ইসলামকে যারা মিটাবে তারা অনেক ফ্যাসিলিটি পাবে। ইসলামের পক্ষে যারা কথা বলবে, দুনিয়ার অত্যাচারীরা, জালিমরা তাদেরকে ফ্যাসিলিটি দেবে না। আর তারা ফ্যাসিলিটির মুখাপেক্ষীও নয়, তারা তোমাদের মুখের দিকে ওসিলা হয়ে একসাথে থেকে কথা বলতে চাই। তোমরা কি তাদের সাথ দেবে না? দেবে না? এটাকে মাথায় বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যেসব কথাগুলো আপনাকে বললে দুঃখ লাগবে, ওই কথা আজকে নবীর শানে বলা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখন যদি আপনাকে আমি বলি, আগে তুই ছাগল চড়া, গরু চড়া, তারপরে দেখবো তোকে আমার অফিসে চাকরি দেয়া যাবে কিনা। এ কথা কি তোমার মনে, এ কথা তোমাকে যদি বলা হয় দুঃখ লাগবে না? লাগবে না?
আর এই কথা যদি আমার নবীর শানে বলা হয়, ঈমান থাকবে? কথা বলে। আজকাল এই সব কথা সমাজের বুকে শোনানো হচ্ছে না, হয় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে নিতে চাইছে। আর এরা এই কথাগুলো বলছে, এদের পিছনে হাত রয়েছে কাদের? জালিম শাসকদের। স্পষ্ট বলে যাচ্ছি, এদেরকে জালিম শাসকরা টাকা দেয়, এদেরকে জালিম শাসকরা ফ্যাসিলিটি দেয়। এরা জালিম শাসকদের প্রশাসনের পাওয়ার নিয়ে এত বড় বড় কথা বলে। এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আবার সেই নবীর গোলামটার উপরে এরা জালিম শাসকদের জুলুম করবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমার ব্যাপারটা একটু আলাদা ভাই। আল্লাহ আমাকে দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে এবং কামলিওয়ালা আমাকে বড় পছন্দ করেছে, হয়তো আমি সব ভয়টাই করি না। আর এরা এতটা ক্ষমতাও নাই আমার পিছনে লাগতে পারবে। শুনছেন তো নাকি? ইনশাআল্লাহ। তো যাই হোক, কিন্তু আমি আপনাদের বাঁচাবার জন্য বুঝাবো না। হ্যাঁ, ধরুন কেউ কোনো জায়গাতে এমন বললো আমার নবীর শানে যে আল্লাহ প্রথম নবীদের ঘরে গরু ছাগল চড়ায়, চড়িয়ে দেখে এরা গরু ছাগল চড়াতে পারে কিনা। যদি পারে তারপরে তাকে নবী করা হবে। শুনছেন? এটা কি আমার নবী আলাইহিস সালাম দেখো অপমান না? অপমান নয়। নবীদেরকে যারা অপমান করে, সে যদি মুফতি হয়, মাওলানা হয়, বক্তা হয়, হাজি হয়, গাজী হয়, ওরা ঈমান আছে। আর ওই বক্তব্যটা শুনে যারা যারা চুপ করে থাকবে তার ঈমান থাকবে। তা সমাজে যদি বেঈমান বেড়ে যায়, জালিমদের কাছে ইসলামকে যখন শেষ করবে আর বাঁচাতে পারবে? পলিসিটা বুঝতে পারছেন তো নাকি? এজন্য বলবো নবীকে ভালোবাসেন, নবীকে পিয়ার করে। ঠিক তেমনই একদল মানুষ বলে বেড়ায় আল্লাহ নবী নাকি মেরাজ খবে খবে হয়েছে, আমার নবী পাক নাকি ঘুমিয়ে আল্লাহকে দেখেছে, আমার নবী পাক নাকি জান্নাত। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কি আকীদা? আমার নবী আল্লাহ দিদারে গেছে না যায়নি? একটু হ্যাঁ কি না বলেন, গেছে না যায়নি? কিন্তু কেউ যদি বলেন নবী ঘুমিয়ে দেখেছে, তাহলে সে নবীর ওয়ারিস না নবীর ওয়ারিস সে দুশমন? এটা তো আপনাকে ভাবতে হবে। আরে কেমন তুমি নবীর পক্ষে, তুমি নবীর বিরুদ্ধে কথা বল? এটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, গতকাল রাত্রে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান, এইভাবে মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে জিবরিল যেখানে থাকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে এমন করে আল্লাহ পাক, এমন করে লামাকান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার নবীর সাহাবা দাবিদারদের মধ্যে মন দিয়ে শোনেন, যারা কিনা মুমিন ছিল, মুসলমান হয়েছিল, কলেমা পড়েছিল, তাদের মধ্যে থেকেও অনেকে এই কথাকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গেছে। শুনছেন না শোনেন? নবীর দরবারে তারা বসেছিল, নবীকে রাসূল বলে মেনেও ছিল। নবী যে এই কথাটা বললো, বলছে এটা কি করে হয়, কি করে অবাস্তব কথা। হ্যাঁ, রাতের আবার কিছু সময়, রাতের কিছু সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশ, পুরো রাত নয়, আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাত তবক আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশ। এই যুবক, এটা কি সম্ভব? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে নবীর দরবারে বসেছিল, তারা নবীকে মেনেছে বলছে। এই কথা শুনে কিছু লোক বলে উঠলো, যেটা কি করে হয়। এই সুযোগটাকে নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা তাদের সাথে দিল, দিয়ে তারা আবু জেহেল, উতবা, সাইবার দিকে চলে গেল। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথাকে কি আমি বাজারে ছড়াতে পারি? আল্লাহর নবী বললে, হ্যাঁ পারো। তা যতজন পেল রাসূলের পক্ষে ছিল, যারা যাদের আবু জেহেল বার করলে চলে গেল, যারা অবিশ্বাস করলো, শুনছো কি বলছি? তা তোমার আমার ঘরের মোল্লা মলি সাহেব পালাবে, বিশ্বাসের কি আছে?
নবীর হাতে তৈরি করা সাহাবা দাবিদার সে বেরিয়ে চলে গেছে। অবাক হয়ে যাচ্ছ? আবু জেহেল তখন তারা মিটিং করছে, এক কাজ করো, এর কাছে না যে ডাইরেক্ট আবু বকরকে যদি ধরে, কারণ উনি হলো রসুলের সব থেকে বড় পিয়ারা, সব থেকে বড় আশিক। ওইটাকে যদি আমরা বুঝিয়ে কোন রকম ভাবে, যেমন তোমরা চলে আসছো, ওইটাকে সরিয়ে দিয়ে যাই নবীর থেকে, তাহলে সব কটাকে বুঝিয়ে দেবো। শুনছেন তো নাকি? আহা, দল বেঁধে গেছে। আমার রাসূলুল্লাহ দরবারে সিদ্দিক আকবর আসছে, দল বেঁধে গেছে। যে দাঁড় করিয়েছে রাস্তায়, কোথায় যাচ্ছ? আরে নবীর দরবারে যাচ্ছি। তখন আবু জেহেল বলছে, হ্যাঁ তোমার নবী। ফাটা কপালে আবু জেহেল বলছে, তোমার নবী? হ্যাঁ, আমার সিদ্দিক আকবরেরই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি জানি আমার নবী সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে রাতের কিছু অংশে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে ফিরে এসেছে, বাকিটা শোনাই নেই। মানে এ কম বক্তাদের কাছে এইটুকুই বিরাট ব্যাপার, যেটা কয়েক সপ্তাহ বা মাসের রাস্তা, রাতের কিছু অংশে মোহাম্মদ রসুল ঘুরে আসে কি করে। কিন্তু আল্লাহ কি বলছে? সুবহানাল্লাহি, যিনি নিয়ে গেছেন তিনি কে? যিনি সমস্ত দুর্বল কমজোরি থেকে পবিত্র, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব এই ব্যাপারটা নিয়ে আপনি বলবেন না যে আপনি গেছেন, আমি আল্লাহ বলছি আমি নিয়ে গেছি। কারো যদি সন্দেহ হয় আপনার উপরে নয় আমার উপরে তার সন্দেহ হবে। শুনছেন তো নাকি? তা আবু জেহেল বলছে আর সিদ্দিক আকবরকে কি, যে তোমার নবী নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, আবার চলে এসছে। বাকি যে নবী আরো শুনিয়েছিল ওটা বলেন। হায় 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 হায়, কুরবান যাক সিদ্দিক আকবরের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। হ্যাঁ, আমি তিনার ঘরের ছেলে হতেই পেরেছি, জন্ম দিয়েছে আল্লাহ, তিনার ঘরে আমার পাঠিয়েছে, কিন্তু আমার সিদ্দিক আকবরের জুতোর ধুলো হতে পারি না। কি ঈমান তিনার ছিল আমার নবীর উপরে। সিদ্দিক আকবরের কথা শুনে মুচকে এসে বলছে, আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। আমার সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? আমার নবী যদি বলে থাকে ঠিক বলেছে, তবে শোনো, আমি আবু বকর আমার নবীর উপরে ঈমান, এটা এর থেকেও অনেক দূর যেতে পারে আমার নবী। সাত তবক আসমান পার করে, কাবা কাউসাইন পার করে, আদনা পার করে, লা মাকান, যেখানে টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, সেখানেও আমার নবী যাবার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ। কথা শুনছেন? তাহলে সিদ্দিক আকবরের কাছে যেটা লুকিয়ে ছিল ওইটার উপরেও সিদ্দিক আকবর বললেন, আমার ঈমান নবী যদি বলে আমি আল্লাহ থেকে এসেছি, ওটাও আবু বকর বিশ্বাস করে, ওনার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, সবাইকে বুঝালাম, তোমাকে আর বুঝিয়ে পারলাম না। শুনছেন? সিদ্দিক আকবর নবীর দরবারে এসে আল্লাহর নবী সবাইকে শোনাচ্ছে, এসে বলছে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা? আপনি কথা বলেছেন, আপনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন রাতের কিছু অংশে। কেন? আবু জেহেল শোনালো। তুমি কি বলেছো? আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করছে, তুমি কি বলেছো? আমি বলেছি হুজুর, যদি আপনি বলে থাকেন সত্য বলেছেন, এবং এটাও বলেছি আপনি যদি এটাও বলেন যে আমি আল্লাহ থেকে এসেছি, ওটা আবু বকর বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি হলো সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে, আল্লাহ বললেন জিবরিল জলদি করে যা, আমার হাবিবকে যে বলে আয়, আজ থেকে আল্লাহ আবু বকরকে সিদ্দিক লকাব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আবু বকর আমার হাবিবকে সত্যবাদী বলে মেনেছে, আর তাই আমি আল্লাহ সিদ্দিক আবু বকরকে স্পেশাল লকাব দিলাম। আমি আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি, একটু হলেও আমার উপরে বিশ্বাস হচ্ছে তো নাকি? আমি আপনাদেরকে বারবার বলবো, উলামাদেরকে দেখুন,
ওলামাদেরকে দেখুন, তাদেরকে পিয়ার করুন, তাদেরকে মোহাব্বত করুন। যদি তাদের মধ্যে নবী থাকে, আর নবী না থাকে, যত বড় শাইখুল হাদিস হোক, আল্লামা হোক, যাই লাট সাহেব হোক, জুতোর তলায় রাখবেন। কি গো, পারবেন না? পারবেন না? হ্যাঁ, এত বড় ভাষা বলে যাচ্ছি। আপনার গ্রামে মুচি আছে, ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ আছে, দিন মজুরি করে খায় গরিব মানুষ আছে। ওই মানুষটাকে যদি জিজ্ঞেস করুন আপনি নবীকে ভালোবাসেন, যদি বলে হ্যাঁ আমি ভালোবাসি, ওই মানুষটা জুতো মাথায় তুলে করবেন, কিন্তু যার দিলে নবী নেই, ও যদি বুখারী, মুসলিম, আবু দাউদ এবং বিশাল মদিনা যেখান থেকে পড়ে এসো, ওকে পায়ের তলার জুতোতে রাখুন। কেন? মুনাফিক। ও মুনাফিক, আমার নবীর দ্বীনের দুশমন, গাদ্দার, উম্মতে মুহাম্মাদের ঈমান চুরি করতে বেরিয়েছে। আর আমার নবীর উম্মতের ঈমান যতদিন আছে, এ যদি হালকা বয়সে গুনাহ করে ফেলে, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেও ফেলে, হালকা বয়সে আরো কিছু ভুল করে ফেলে, যদি ঈমান থাকে, আল্লাহ একে মিটিয়ে দেবে না, হয়তো একটু টাচ দেবে শুধরাবার জন্য, মিটিয়ে দেবে না। কারণ এর দিলে আমার বন্ধু আছে, একে পরিবর্তনের জন্য টাচ দেবে, ধাক্কা দেবে, ঝড় দেবে, যাতে করে বান্দা শুধরে যায়। ঈমান একদিন ওকে তওবা করিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারায়ে তাকবীর। এটা মাথায় রাখবে, আমার নবী যার দিলে নেই তার কিচ্ছু দাম নেই। এ ফয়সালাটা কে করেছে? আচ্ছা, এই যে দুটো হাত কে বানিয়েছে? দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, সব আল্লাহ বানিয়েছে। বানাবার পরে জানটা দেয়নি। এটার কিছু কাজ আছে? জোরে বলুন। এটা পুরো বেকার। আর জানটা দিয়েছে, একটা হাত দিয়েছে, জানটা দিয়েছে, একটা পাও নেই, জান দিয়েছে, একটা চোখও নেই, তারপরেও চলা যাবে না? যাবে না। কথা বলছে না তো? তা হালকা বয়সে একটু নাই ভুল ভ্রান্তি করছে ছেলেগুলো, কমসে কম বেঈমান তো নয় এরা, এরা তো নবীর দুশমন নয়। কিন্তু এদেরকে বেঈমান বানাবার জন্য একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা উঠে পড়ে লেগেছে। আর ওদেরকে সাহায্য করছে কারা? ইসলামের দুশমন শাসকরা। ওদের সঙ্গে দেখবেন সব সময় জালিম অত্যাচারী শাসকদের সঙ্গে উঠা বসা, একসাথে গল্প গুজুর গুজুর। ওরা কিছু করলে যদি ব্যাটার খাত না করে, তাও ওদেরকে দাওয়াত করবে। আর এই দুশমন জালিম হুকুমত গুলো যদি মেয়ের বিয়ে দেয়, তাও দেখবেন এই মৌলভী সাহেব গুলোকে ঠিক দাওয়াত করবে। এই কথা শুনছেন না? অতএব বাপ সাবধান করে যাচ্ছে, আপনার আমার পীরের বাচ্চা, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, সতর্ক করে যাচ্ছি, সাবধান হন। মুনাফিক চেনেন, মুনাফিক চেনেন। আমার রাসূল যার দিলে নাই, তার কোনো দাম নাই। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না জানলে? জোরে বলুন। হ্যাঁ, অনেক মুনাফিকরা বলে আম্মাজান আয়েশা হুজুর নাকি বলেছে যাইনি। আরে আম্মাজান আয়েশা হুজুর যখন তুমি রয়াত করছো, তখন আম্মাজান আয়েশা হুজুরের সঙ্গে আমার নবীর নেকাই হয়নি। তাহলে বললো কি? কিভাবে আমাদেরকে ভড়কাচ্ছে দেখেছেন? কিভাবে ভড়কাচ্ছে, খুব সাবধান। এবারে আসুন কিভাবে মেরাজে গিয়েছিলেন, ওই বিষয়ে একটু সংক্ষেপে বলবো, শুনবেন? হাত তুলে বলুন শুনবেন। নারে তাকবীর। আল্লাহ পাঠিয়ে দিলেন, হযরতে জিবরাইল চলে আসলো, বুরাক নিয়ে চলে আসলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে চলে এলেন। বুরাক হলো জান্নাতি একটা সওয়ারি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে ঘোরাফেরা করবে কিসে চেপে? দুনিয়ায় নাই গাড়ি চাপছো, বাস চাপছো, ট্রেন চাপছো, উট গাধা ঘোড়া চাপছো, জান্নাতে চাপার সওয়ারি হলো এই বুরাক। ওই বুরাক যখন তৈরি করেছিল, ওই বুরাক জান্নাতীদের সওয়ারির জন্য করেছে। ওই বুরাককে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। বুরাক তাকে বলা হয়, বুরাক থেকে বিজলি নামটা এসেছে। বুরাক থেকে বিজলি নামটা এসেছে কেন বিজলি বলা হয়েছে? বুরাক যেমন দ্রুত গতিতে যায়, বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে। আল্লাহ নবী নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী ক্ষমা
ঘুমাচ্ছে দেখে হযরত জিবরাইল আমার নবী পাককে উঠালেন না। আরে আমার আল্লাহ তো পাঠিয়েছে, আল্লাহ দিদারে যাবে, দাওতে যাবে। জিবরাইল তো ডাক দিয়ে তুলতে পারতেন, সালাম দিয়ে তুলতে পারতেন, কি হালকা করে গায়ে হাত দিয়ে লাড়িয়ে তুলতে পারতেন, কিন্তু জিবরাইল তুলছে না। কেন তুলো না গো জিবরাইল? আরে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সরদার, আর আল্লাহ তোমাকে পাঠিয়েছে। নবীর থেকেও বড় হলো আল্লাহ, আল্লাহ খালেক, নবী মখলুক। তাহলে বড় যখন পাঠিয়েছে, কেন তুমি ডেকে তুলছো না, দাঁড়িয়ে আছো কেন? তুমি চুপ করে রয়েছো। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, অবশ্যই আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ পাক তিনি বড় ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে, তিনি হলেন আল্লাহর বন্ধু মাহবুব। তাই আমি জিবরাইল, আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায়। শুনছেন তো, ফেরেশতা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে যদি ভুল হয়ে যায়। আর মিশর থেকে নাকি পড়ে এসছে, কোথা থেকে পড়ে এসছে সব বলছে, বলছে নবী নাকি নাউজুবিল্লাহ বলতে পারছি না। আপনারা সব জানেন, আমি ভাষা বলতে পারছি না। অনেক ভাই তো বুঝে থেকে বলেও ফেলছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কি অবস্থা! তাহলে এরা কি ইসলামের দুশমনদের গুপ্তচর নয়? কথা বলে, এই তোমাকে যদি আমি বলি রাখাল, তোমার ভালো লাগবে? কথা বলো। হয়তো তুমি সত্যিকারেরই হয়তো নিজের ঘরে জীবজন্তু পশু পাখি লালন পালন করো। একবার দেখেছিলেন না, আমি একটা ছাগলকে নিয়ে যা, ছাগলটা আমার পিছু পিছু ঘুরছে, আমি পুষেছিলাম শখ করে কুরবানি দেবো বলে। এইটাকে দেখে কেউ যদি আমাকে বলে রাখাল, আমার ভালো লাগবে? আমি তো তাকে বলবো, তোর এত বড় মুখে সাহস, খুব না ভেঙে ফেলবো তো, তোমার রাখাল বুঝবে না? তাহলে আমি একটা কুতাকারের কে? আমার নবীর কাছে আমার কোনো তুলনা হয়? নবী যে ঘোড়া করে চাপতো, ঘোড়ার পায়ের ধুলো উপযুক্ত হতে পেরেছি কি আমি জানি না। তাহলে সেই নবীর সামনে যদি এই কথা ব্যবহার করা হয়, এই কথা যারা ব্যবহার করবে এরা বেঈমান কাফের হয়ে যাবে। আর এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশমনরা এই যুব সমাজকে কাফের বানাবার জন্য। ওই কথা শুনে এই মজলিসে যারা যারা বসে থাকবে, প্রতিবাদ না করে সব বেঈমান হয়ে যাবে। এই শুনছো না শুনুনি? হ্যাঁ, ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নাম। আর নবীর ব্যাপার এলে চুপ থাকা যাবে না। হুজুর প্রতিবাদ করলে যদি মারে, ওই সাহাবা হুজুররা নবীর প্রেমে হাসতে হাসতে জান দিয়েছে, তুমি না একটু মার খাবে? তুমি তো বলছো ভালোবাসি নবীকে, কি গো? এই ভালোবাসো না বাসো না? কারা কারা ভালোবাসো হাত তুলে দেখো। এই সত্যি, এই সত্যি, এই সত্যি হাত নামাও। ভালোবাসা কাকে বলে একটা বলে যায়। উহুদের ময়দানে লড়াই হতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে মুশরিক কাফের জালিমরা আঘাত করতে লেগেছে, ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। সাহাবা হুজুরদিগকে নবী আমার নিয়ে ডিফেন্সে নেমেছে। ঠিক এমনই সময় দেখা যায় আল্লাহ নবী একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে, সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে। এমন সময় নবী পাককে একা পেয়ে এক অত্যাচারী জালিম বেঈমান কাফের আমার নবী পাককে তীরের নিশানা করছে, মারবে বলে। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে, তিনি দেখতে পেয়ে গেলেন। তিনার নাম হল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে গেছে, কিন্তু তিনার হাতেও কিছু ছিল না যেটা দিয়ে তীরটাকে রুখবে। এই যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে ওই তীরটাকে সাহাবী নিজের পিঠে লাগিয়ে দিল। আবার যেদিকে তীর আসছে ঘুরে যেতে লেগেছে, ঘুরে যেতে লেগেছে। এইভাবে ৭৯ থেকে ৮০টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল, ওই সাহাবীটা নিজের সিনা নিজের পিঠে লাগিয়ে নিয়েছে। তোমাকে বলবে চমারটাকে যেতে হবে, 200 টাকার জন্য পালিয়ে যাবে, মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে। আর তোমাকে সামনে নিয়ে মুনাফিক মুসলমান গুলো আর বেঈমান কাফের গুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের বিরুদ্ধে সমালোচনা করবে, চরিত্রহীন গুলো
কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার। এক চরিত্রহীন এই কথা বলে যাবে আর সেখানে মুসলমান তুমি 200 টাকার জন্য আর হারাম খাবার জন্য বসে থাকবে। এ মুসলমান, এইরকম মুসলমানের উপরে লানত দরকার, এইরকম মুসলমানের উপরে গজব দরকার। জীবন আল্লাহ আমেরিকার উপরে দিয়েছে, এইরকম গাদ্দার মুসলমানদের উপরে আল্লাহ লানত হওয়া দরকার আছে না নাই? কেন নবী আমার কতটা কষ্ট করেছে এই আযানের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এক বেঈমান কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলে যাবে আর ওখানে হাজার হাজার মুসলমান হারামের খাদ্য খাওয়ার পরে 200 টাকার রোজ লিভার পরে একবারও বলতে পারবে না যেটা আপনি ভুল বলছেন। কেন আযানের পরে দ্বিতীয় কোন আওয়াজ শোনা যায় না, আযানের পরে একটাই আযান আওয়াজ শোনা যায়, সেই ঘোষণাটা হলো আমার নবীর জন্য মাকামে মাহমুদের দোয়া চাওয়া। কথা ভুল বলছি? এইরকম যদি মুসলিম এলাকায় এসে ইসলাম বিদ্বেষী কুকুরগুলো যদি এত বড় বড় কথা বলে যায়, আরে এর প্রতিবাদে যদি মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে আন্দোলন না করে, তাদেরকে বয়কট না করে, তাদেরকে যদি ডিভোর্স না দেয়, তাদের বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে, তাহলে কিসের ইমানদার দাবি করো? বলো। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধে মিছিল হওয়া দরকার, এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। এ জাহান্নামের কুত্তা বেঈমান, তুই যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকবে যা, যাকে পছন্দ হয় তাকে নিয়ে থাকবে যা। তোকে এই সাহসটাকে দিল, তুই এই কথা বললি কি করে যে আযানের পরে যদি কোনো ধমনী জোরে শোনা যায় সেটা হলো অমুক স্লোগান, এটা দিবার সাহস তোকে কে দিল? এটা বলা দরকার ছিল না? ছিল না? কিন্তু একটা মোল্লা, মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব কথা বলেছে। কথা বলো, কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করেনি। তোমার নবীর গোলামটা প্রতিবাদ করছে, তোমাদের খারাপ লাগছে? কিন্তু এই প্রতিবাদ করার জন্য কি বলবে? আগামী দিন জলসায় আসতে দেবো না। কেন আসতে দিবিনি রে? না, আমাদের হাতে রাজ ক্ষমতা আছে। তাহলে রাজ ক্ষমতা যখন শয়তানের হাতে চলে যায় সেটা ইসলামকে মিটাবে? এই রাজ ক্ষমতা যখন ইসলামের দুশমনের হাতে চলে যাবে সেটা ইসলামকে মিটাবে? তা তোমার পেটের জন্য, তোমার 2 টাকার জন্য, তোমার ভাতের জন্য তুমি ইসলামের দুশমনকে ক্ষমতায় বসাচ্ছ? বুঝতে হবে না? হ্যাঁ, ওর তো উচিত ছিল ও যা করছিস করবে যে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবি না। ঠিক না? ঠিক না? আর কতদিন মুসলমান নিজের ধর্মকে এত অপমান করবে? হ্যাঁ, আর কতদিন করবে? মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে। এই মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি? নবীর ইসলামকে অপমান করা নয়? আরে অসুবিধা হচ্ছে? তোমাদের গায়ে লাগছে? তাহলে সারা দিচ্ছ নি গায়ে? মাদ্রাসাকে অপমান করা মানে নবীকে অপমান করা। তো মুর্শিদাবাদে, হুতাতে, সীতাতে সব নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে। এই তো কিছুদিন আগে একটা ছেলেকে নাকি এনকাউন্টার করে মারলো। সে মুসলমান না নামে মুসলমান আমি জানি না। ইসলামে যে দুশ্মনী করে, জুলুম করে, অন্যায় করে, তাকে আমি মুসলমান মনে করতে চাই না, কিন্তু তাকে এনকাউন্টার করে মারলো। তার 2 দিন পরে মালদাতে দুজন আবার পুলিশকে গুলি করেছে। তাকে এনকাউন্টার করে মারবে তো? তাহলে মুসলমান হলে সঙ্গে সঙ্গে হই হই। তাহলে এই যে যারা ক্ষমতার জোরে ইসলামকে কালিমা লাগাচ্ছে, মুসলমান দেখে কি বুঝাতে চাইছে? ইসলাম তো। তাহলে ইসলামকে যারা কালিমা করতে চাইছে, মাদ্রাসা দেখিয়ে ইসলামকে কালিমা করতে চাইছে, আযানের বিরুদ্ধে কথা বলতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না? না। কিন্তু হাইরে হাইরে একদল মুসলমান, আমার কওমের ছেলে, আমার ঘরের ছেলে, আল্লাহ একটু চাকর দিয়েছে, একটু ক্ষমতা দিয়েছে, ওই সকল বেঈমানদের বিরুদ্ধে কথা বলবে না। আমার মতো বা আপনাদের মতো ইসলামের পক্ষে কথা বলবে যারা, তাদেরকে বলবে জলসায় গেলে কেস দেবো, জলসায় গেলে কাজ বন্ধ করে দেবো, জলসায় গেলে মারবো, পিটবো। ওই শিক্ষালে শিক্ষালে একজন এরকম করেছিল, এখন ঘরে ঢুকে বসে আছে। শিক্ষালে শিক্ষালে
বেঈমান কাফেরকে খুশি করার জন্য আল্লাহ ছেড়ে যে অন্যজনের কাছে চেয়েছিল, মনে পড়ছে? যে দেখি যা তারই কাফের তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন না? শুনছেন? আমার কথা স্পষ্ট, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দাওয়াত করবেন না, আমি ভাঙড়ে আসতে চাইনি। আমি ভাঙড়ে এলে আমার বেশি অসুবিধা হয়। আমার অসুবিধা হয়, আমার মনে হয় আমার জন্য আমার ছোট ভাইটার না অসুবিধা হয়ে যায়, এই চিন্তায় আমি আসতে চাই না। কেন? আমি অন্য জগতের মানুষ ভাই, আমি একটু অন্য জগতের মানুষ, আমি কারো ভাবতাম ধরিনি ভাই, এইসব কিছু পড়া করি না আমি। কিন্তু তথাপিও চিন্তা হয় আমি এইসব কড়া কড়া কথা বলে দেবো, দেখা যাবে ওর আগে কিছু সমস্যা হবে নাকি, এইসব চিন্তা হয়। অন্য অন্য জায়গায় হলেও আমি ওই তো যেগুলো দেরি আছে না, অন্য জায়গায় হলে সব এখন ঢুকিয়ে বসে ফেলতাম। আল্লাহ শুকর করে বলছি, অন্য জায়গায় হলে সব এখন বসিয়ে দিতাম, আর না হয় এলাকায় দেখা যেত সব ফাঁকা করে দিতাম। শুধু এখানে মানে পাচ্ছি না, এখানে পাচ্ছি নি, ওই নৌসাদের কি যেন একটা পেরেশানে পড়ে গেছি আমি, আর নাই সব ঠিক করে ফেলতাম। পাগলামি ধরেছো? হ্যাঁ, আমার নবী ইসলামের জন্য দান্দা মুবারক শহীদ হয়েছে, আমার নবীর ইসলামের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরেছে, এই ইসলামের জন্য তায়েফের জমিনে নবী পাক রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল এই ইসলামের জন্য। আর তুমি ইসলামের দাবি করে ইসলামের বিরোধী করছো, তার মানে তুমি ইসলামের দাবি করে বেঈমানকে ইসলামের বিরুদ্ধে বলাচ্ছ, তার মানে এই মেনে লিয়া যাবে? আর এই বিরুদ্ধে একটা কোনো মুফতি মাওলানা কথা বলে, আর যখন আমি বলবো ওই মুফতি মাওলানা গুলো দাঁড়িয়ে গিয়ে জালিমদের দালালি করবে, এদিক ওদিক করলে হবে না, হারামখোর কত খেয়েছিস বল না। আমার আব্বা গুলোর অসুবিধা হচ্ছে না? জি, আমার ওই মুরব্বী আব্বা মাথায় হাত দিয়ে বসে পড়ছি, শুনছে তো নাকি আমার ওই বাপটা, ওই যে ওই পিছনে অনেক বয়স হয়েছে বাপের, মনে হচ্ছে ওই যে মুখে হাত দিচ্ছে, আবার মুখ ঘুরিয়ে উনি দেখছে। আব্বা ঠিক বলছি তো নাকি? আলহামদুলিল্লাহ মিটে গেছে। কেন আমার দাদু, 5 দাদুর মনে হয় শুনেছে, বয়স দেখে মনে হচ্ছে। বাপ, এ নিঃশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যেতে পারে, যতক্ষণ চলছে আল্লাহ ও রসুলের পক্ষে চালাও যদি বাঁচতে চাও, আর নাই সব বরবাদ হয়ে যাবে। নামাজ আছে, আজান আছে, একটু সালামটা দিয়ে নি, এই সুযোগে যদি পারো একটু আরো চেপে চেপে যাবে, ইয়া নবী সালাম, এই তো ঢেলে লিখছি। বাপজান আমার কথায় কি কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? আজানের পরে কি শুনতে হয়? আজানের পরে কি শুনতে হয়? আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এটা শোনা হয়তো নাকি? তোর বেঈমান ভাল লাগে না, তোর আলাদা কথা, সেটা আলাদা বিষয়, ওইলি আমাদের কোনো কথা আছে নাকি ভাই? কিন্তু আমার আজানের পরে সমালোচনা করছিস কেন? খুব সাবধান হ, এগুলো সব বোঝেন তো। যাক, এই দোয়া যে চাইবে আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাকে শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইসলাম নিয়ে চুল পরিমাণও যদি কেউ আঘাত, সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর রাজ্যের সিএম হোক, কোন বেটাকে ছেড়ে দিলে হবে না। শুনছেন না শোনেন নে? তুমি সম্মানের জায়গায় আছো, সম্মান বজায় রাখার চেষ্টা করো। সিএম এর জায়গায় থাকো, পিএম এর জায়গায় থাকো, হ্যাঁ তোমার চেয়ারের দাম আছে, তুমি দেশের মাথায় বসে আছো, সম্মানীয় জায়গা, তোমার সম্মানের জায়গা, সম্মানে থাকো, সম্মানীয় বজায় রাখার মতো কথা বলো। তুমি রাজ্যের মাথায় বসে আছো, ভালো জায়গা, সম্মানের জায়গা, তুমি ভাষাটা বোঝার আগে বলো আমার কুরসির একটা সম্মান আছে, ঠিক না বেটে? তুমি যদি ওই জায়গায় বসে আমার ইসলামকে যদি সমালোচনা করো, ছেড়ে দেবো নাকি? তুমি মনে করছো আমার হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, এই আছে, কি করবে কচুপুড়া, কি করবে? কথা ভুল বলছি নাকি? মেরে দেবে? আমরা তো এমনি মরবো, কিন্তু হুজুরের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য বেহিসাব জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি তোমার লে থাকো, তুমি তোমার চেয়ারের মর্যাদা দিয়ে দেশকে খাওয়াবিয়ে না আরো 100 কোটি ভিখারি বানাবে দেশবাসী, আর তুমি বুঝে নেবে বাপ, ঠিক না বে? ঠিক।
তুমিও রাজ্যে বসে মাদ্রাসাগুলোকে বেকার করবে না মাদ্রাসা শিক্ষক দেবে? কথা বুঝে আসছে না? নাই মাদ্রাসায় কি করবে না করবে সে সব বুঝে নেবে খনি, কিন্তু তুমি আমার ইসলামকে নিয়ে কথা বললে ছেড়ে দিয়ে যাবে? তো ভাইয়ের আমার, আমাকে ভুল বুঝবেন না, অনেক কষ্টের ইসলাম আমার রাসূলের, অনেক কষ্টের। হতভাগা আকবর যখন ইসলামের বিরুদ্ধে লেগেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, জানেন তো নাকি? তখন আকবর কিন্তু সহজে পারেনি। আকবর একদল দুনিয়াদার মুফতি মৌলানাকে অর্থ দিয়ে কিনেছিল। আমার মাগুনো শুনছো তো? আমার মাগুনো শুনছো তো মাইকে? হ্যাঁ, আমার মাগুনো শোনো। নাই সামান্য ভিক্ষালি থেকে মা কাফের বেঈমানের সাধ্যে বেঈমান না হয়ে যেতে হয়, একটু হুঁশ রাখো, একটু হুঁশ রাখো। তা আকবর অনেক টাকা উলামাদেরকে কিনেছিল, সেই উলামাদেরকে কিনে তাদেরকে অর্থ দিয়ে দ্বীনে ইলাহি লিখেছিল। মোজাদ্দেদ আল পেসানি বিরোধী করলো। আকবর কি করলো? তার আলেমদের ঘরে বাজারে নেপে দিল। তারা মোজাদ্দেদ আল পেসানি বিরোধী করে আকবরের গুণ গাইতে লাগলো। অথচ আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছে, তারপরও আকবরের পক্ষে আলেম ওলামা কথা বলেছে না বলে না? তাহলে আজকে বলবে এটা আশ্চর্য কি আছে? কিন্তু মোজাদ্দেদ আল পেসানি গুটি কতক উলামাদের নিয়ে লড়াই করলেন, আল্লাহ মোজাদ্দেদ আল পেসানিকে বিজয় কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবেন না? কি গো, হাত তুলে বলুন, থাকবেন না? হাত লম্বা করে তোলেন, আমি তাকবীর দেব, আপনার আওয়াজ দেবেন নারে তাকবীর। জবান খুলেন নারে দিবেন। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম না। বাংলার মুসলমানদের ঈমান আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর বাংলার মুসলমানদের মধ্যে অনেক জায়গা একটু আরো বেশি ঈমানদার, তার মধ্যে একটা হলো ভাঙড়, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ভাঙড়কে টার্গেট করা হয়েছে। এটা আজ থেকে নতুন নয়। দেখবেন ভাঙড়ের জমি, ভাঙড়ের জমি লোবো, ভাঙড়ের জমি লোবো, ভাঙড়ে এই করব, ভাঙড়ে ওই করব, কেউ বলবে জমি নিয়ে কম এ করব। এটা উদ্দেশ্য হলো এই যে একত্রিত হয়ে আছে একটা বিশাল ঈমানদার মুসলমান, এইগুলোকে বিচ্ছিন্ন করতে চাইছে, ছোট ছোট করে দাও। কথা বুঝে আসছে না? না, কে বলবে আমি এয়ারপোর্ট করব, এয়ারপোর্ট। কথা বুঝে আসছে না? লোক খেতে পাচ্ছে না, চাষটি হচ্ছে না, বলছি এয়ারপোর্ট করব। তা এয়ারপোর্টের নামে নিয়ে কি করবে জানেন? জমিটাকে অ্যাকোয়ার করবে, করার পরে বড় বড় সব ব্যবসায়ীদের হাতে তুলে দেবে, এলাকার যত গরিব টরিব আছে সব তাড়িয়ে দেবে, গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাবে। তাহলে এই যে একটা একত্রিত হয়ে থাকা, এই একত্রিতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তবে ভাঙড়ের বুকে একজন বাদশাহ আছে, সুলতান আসগর আলী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ভয়ে যে আল্লাহ তোমাদেরকে কিন্তু এখনো নিরাপদে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলির রুহানি দোয়া যেন তোমাদেরকে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু শয়তান তার চক্রান্ত করছে না, করে না? কথা বলুন। অতএব সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। কথা বুঝে আসছে? এবং আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত, সব জায়গার আন্ডাগুলো ঘোলা হলো, ভাঙরের আন্ডা ঠিক আল্লাহ পাক বাচ্চাদের দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অতএব ওই বাচ্চা একাই রুকে দিয়েছে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে কামিয়াবি করুক, তোমাদেরকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, হুজুরকে সালাম দেবো। আমরা বসে সালাম না দিয়ে দাঁড়িয়ে দেবো কেন? সালাম দিলে হুজুর জবাব দেয়, জবাবটা একটু আদবের সাথে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা